এর ধারাবাহিক ক্লাসে আমরা নিয়ে আসলাম দ্বন্দ্ব সমাস। এবারে সমাসের একটা গুরুত্বপূর্ণ ক্লাস যেটা দ্বন্দ্ব সমাস, যেটা থেকে আমাদের প্রশ্ন আসে। একদম ছোট ক্লাস, একদম কম সময়ে শেষ করব এবং শব্দ দেখা মাত্র আপনারা বুঝতে পারবেন যে এটা দ্বন্দ্ব সমাস কিনা না। তো দ্বন্দ্ব সমাস চিনার সহজ উপায়গুলো আমরা একবার দেখে নিই। বিভিন্ন প্রকারের দ্বন্দ্ব আছে, সবগুলা দেখব। তার আগে আমরা দ্বন্দ্বের ডেফিনিশনটা আমাদের ভাষায় একটু বলে রাখি। যেমন দেখুন, একই জাতীয় পদ হতে হবে। দ্বন্দ্ব সমাস হতে গেলে একই জাতীয় পদ হতে হবে। যেমন ধরুন, এখানে যদি বলি বাবা, মা। বাবা হচ্ছে বিশেষ্য, মা হবে বিশেষ্য। তার মানে দুটাই হচ্ছে বিশেষ্য এবং দুটোর অর্থের কিন্তু প্রাধান্য রয়েছে। উভয় অর্থের এখানে প্রাধান্য রয়েছে। বাবার যেমন একটা মহৎ উদ্দেশ্য, মহৎ অর্থ, মারও তেমনি একটা মহৎ অর্থ রয়েছে। দিন এবং রাত। ঠিক আছে? দিন এবং রাত। তো রাত এবং দিন। এবার যদি রাতের একটা অর্থ আছে, দিনেরও একটা অর্থ আছে। এবার যদি বলি আ রাত দিনে, রাত দিনে যদি বলি এটা কিন্তু দ্বন্দ্ব সমাস হবে না। কেন দেখুন, এখানে রাত, এখানে কিন্তু কোনো বিভক্তি নাই। কিন্তু এখানে দিনে, দিনে বলতে এখানে কিন্তু এ বিভক্তি প্লাস হয়ে গেছে। এটা কিন্তু দ্বন্দ্ব সমাস হবে না। যদি বলি আবার রাতে দিনে, এখানেও কিন্তু এ বিভক্তি, এখানেও এ বিভক্তি। সুতরাং এটা কিন্তু আমাদের কি হতে পারে? দ্বন্দ্ব সমাস হতে পারে। কিন্তু রাত দিনে হবে না। যদি হয় তাহলে রাতে দিনে হতো, নতুবা রাত দিন হতো। বুঝতে পারলেন? আরেকটা এক্ষেত্রে সমস্যা কি? যেমন লাল নীল। এখানে দেখুন লাল নীল। লালটা হচ্ছে একটা বিশেষণ, নীলটা হচ্ছে একটা বিশেষণ। ঠিক আছে? তো এই যে ২ টা বিশেষণ, এইগুলা হচ্ছে কি আমাদের একটা দ্বন্দ্ব সমাস। কিন্তু যদি বলি নীল আকাশ, তাহলে নীলটা হচ্ছে কি ভাই? বিশেষণ। বিশেষ্য-বিশেষণ তো জানা আছে আপনাদের। তো নীল মানে কি? একটা বিশেষণ, অর্থাৎ সেটা রং বোঝাচ্ছে। আর আকাশ মানে একটা বিশেষ্য। ঠিক আছে? তার মানে এই যে বিশেষণ এবং বিশেষ্য ২ টা পদ কিন্তু। তার মানে এই যে নীল আকাশ, এটা কিন্তু আমাদের দ্বন্দ্ব সমাস নয়। ক্লিয়ার? যদি বলি নীল সবুজ, তার মানে দুটাই কিন্তু রং বোঝাচ্ছে। আর দুটার অর্থ কিন্তু প্রাধান্য আছে, দুটাই কিন্তু বিশেষ্য পদ, বিশেষণ পদ। নীল এবং সবুজ দুটাই বিশেষণ। তার মানে এটা কিন্তু দ্বন্দ্ব সমাস। যদি বলি নীল আকাশ, তাহলে এটা কিন্তু দ্বন্দ্ব সমাস নয়। ক্লিয়ার ভাই? মাথায় রাখলাম। আবার হচ্ছে রাত দিনে। যদি রাত দিন বলি তাহলে কিন্তু হবে। যদি রাত দিনে বলি তাহলে দ্বন্দ্ব সমাস হবে না। কেন হবে না স্যার? এখানে একটা এ বিভক্তি এক্সট্রা প্লাস হয়ে গেছে। যদি হতে হয় এখানে এ, তাহলে এখানেও কিন্তু আমাদের এই রাতের সঙ্গেও কিন্তু এ বিভক্তি প্লাস করতে হবে। সুতরাং রাতে দিনে হতে হবে। ক্লিয়ার? এইগুলো আমাদের এইভাবে যদি আমরা একই জাতীয় পদ দেখতে পাই, ২ টা পদের প্রাধান্য দেখতে পাই, তখন সেটা দ্বন্দ্ব সমাস হবে। এবার দ্বন্দ্ব সমাস, বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সমাস আছে। ১ম টা যদি দেখি তাহলে হচ্ছে মিলনার্থক, যেখানে মিলন বোঝাবে। যেমন ভাই বোনের একটা মিল থাকে, চাচা চাচির মিল থাকে, বাবা মায়ের মিলন থাকে, স্বামী স্ত্রীর একটা মিলন থাকে, বর বউ চায়ের সঙ্গে বিস্কুটের একটা মিল থাকে, চেয়ার টেবুল, চন্দ্র সূর্য, জামা প্যান্ট, বন্ধু বান্ধব, চাল ডাল, খাতা কলম, দেওয়াত কলম, সাহেব বেগম। এগুলা কি ভাই? এগুলা হচ্ছে এক একটা আমাদের কি, এক একটা হচ্ছে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব। কারণ একটার সঙ্গে আরেকটা কিন্তু মিল আছে। চেয়ার বললে চেয়ারের সঙ্গে টেবল কিন্তু অটোমেটিক চলে আসে। তাই না? তো এই যে মিল জাতীয় যে শব্দগুলো, এগুলো হচ্ছে মিলনার্থক শব্দ। আবার দেখুন দেশ, দেশের সঙ্গে বিদেশের কি মিল আছে না বিপরীত আছে? দেশ বলতে দেশে, বিপরীত কিন্তু বিদেশ। কিন্তু আমরা যখন বলি তখন বলি দেশ বিদেশ। বোঝা গেল? যদি বলি দেশ বিদেশ, তার মানে কি? তার মানে বিপরীত। ধনী গরিব, যদি বলি ধনী গরিব, তো ধনীর বিপরীত শব্দ কিন্তু গরিব। পাপ পুণ্য, তো পাপের বিপরীত কি? পাপের বিপরীত হচ্ছে পুণ্য। কারণ একটা আরেকটার বিপরীত চলছে। লাভ লোকসান, ঠিক আছে ভাই? একটা একটা বিপরীত চলছে। জল স্থল, জলের বিপরীত কি? স্থল। উঁচু নিচু, কিন্তু দেখুন এখানে এই যে বললাম, এই যে লাভ লোকসান, এই দুটোই কিন্তু এক একটা পদ, সেম জাতীয় পদ এবং দুটারই কিন্তু অর্থ প্রাধান্য পাচ্ছে। তার মানে এটা দ্বন্দ্ব সমাস। কি ধরনের দ্বন্দ্ব? যেহেতু লাভের বিপরীত লোকসান, সুতরাং এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। ঠিক আছে? জোয়ার ভাটা, ছোট বড়, এগুলো হচ্ছে কি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। তারপর হচ্ছে বিরোধার্থক, মানে বিরোধ, বিরোধ থাকে। যেমন দা কুমড়া। দা আর কুমড়া, মানে দা পেলে তো কুমড়া যদি পেয়ে তো দা তো কাটবেই ভাই। সাপে নেউলে, কখনো দেখেছেন সাপে নেউলে লড়াই? দেখেছেন? দেখলে বুঝবেন কি ধরনের বিরোধ তাদের মধ্যে। ওহি নকুল, তারপর হচ্ছে সাপ বেজি, আদা কাঁচকলা, এগুলো হচ্ছে একটা আরেকটার বিরোধিতা করে। তার মানে এগুলো হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। আর সমার্থক দ্বন্দ্ব আরেকটা জিনিস আছে, যেমন শব্দ ২ টা কিন্তু একই অর্থ বোঝায়। যেমন ধরুন চিঠিপত্র, আমরা বলি না চিঠিপত্র,
কিন্তু দেখুন চিঠির যা অর্থ পত্ররও কিন্তু তাই অর্থ। ঘর বাড়ি আমরা বলি না ঘর বাড়ি, তার মানে ঘরের যা অর্থ বাড়িরও কিন্তু সেম একই অর্থ। আবার যদি বলি হাট বাজার, তো হাটের যা অর্থ বাজারেরও কিন্তু সেম অর্থ। যদি বলি স্যার বই পুস্তক, তার মানে বইয়ের যা অর্থ পুস্তকেরও কিন্তু সেম অর্থ। কিন্তু এখানে দুইটা শব্দ কিন্তু অর্থ কিন্তু একটাকে বোঝায়, যার কারণে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্যার এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। ক্লিয়ার? একদম কম সময়ে আমি জাস্ট কনসেপ্ট আপনাদের বোঝাতে চলেছি। পরবর্তীতে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করব, প্র্যাকটিস সেট পাবেন। শুধুমাত্র কনসেপ্টের ক্লাসে আমরা একদম খুব সহজে যাতে আপনারা বুঝতে পারেন তাই আমরা চেষ্টা করছি। তারপর দেখুন সহচর দ্বন্দ্ব। সহচর দ্বন্দ্ব মানে কি? একটা একটি অর্থযুক্ত শব্দ থাকবে, আরেকটা থাকবে নিরর্থক। যেমন আমরা কিছু কথা বলি, যেমন চাটা, চা-টা। এখানে চা তো ঠিক আছে ভাই। টাটা কি? তার কোনো ভ্যালু আছে? আমরা বলি যে বিস্কুট-টিস্কুট। আরে ভাই বিস্কুট-টিস্কুট কিছু নিয়ে আসো। বিস্কুট তো ঠিক আছে। মানে আমরা বুঝলাম একটা অর্থপূর্ণ তার একটা অর্থ আছে। কিন্তু এই টিস্কুটের কি অর্থ ভাই? বলতে পারবেন টিস্কুটের কি অর্থ? চাকরি-টাকরি। একটা চাকরি-টাকরি না হলে ভাই জীবনে চলাটা খুব মুশকিল। তো চাকরি তো ঠিক আছে। কিন্তু টাকরিটা কি? টাকরির কোনো ভ্যালু আছে? এই ধরনের কিছু শব্দ আছে, যে শব্দ কি হয়, দুটারই কিন্তু অর্থ দুটারই কিন্তু এই ধরনের মানে একটার সঙ্গে একটা মিল আছে। কিন্তু উম একটার অর্থ আছে কিন্তু এটার অর্থ নাই। কিন্তু আমরা ব্যবহার করি। অর্থ নাই কিন্তু আমরা ব্যবহার করি। যেমন কলম-টলম। আরে ভাই অফিসে এসেছিস কিছু কলম-টলম তো নিয়ে আয়। কি একটা অনুষ্ঠান করছিস ভাই, অনুষ্ঠানে কিছু একটা প্রাইজ দিতে হবে। কিছু যদি না পারস তাহলে কিছুটা কলম-টলম তো দে। তারপরে যে কলম লগে টলম, সঙ্গে তার টলম। কলম তো ঠিক আছে, কলম আমরা বুঝলাম। হোয়াট ইস টলম ভাই? কিন্তু আমরা তো বলি যে কলম-টলম। এই সমাস-টমাসটা বড় কঠিন ভাই। এই যে সমাস-টমাস আছে না, দ্বন্দ্ব সমাস, তারপর কি সমাস, এই সমাস-টমাসগুলো আর ভাল লাগছে না। সমাস তো ঠিক আছে। টমাসটা কি? হোয়াট ইস টমাস? জামা-টামা। আরে ভাই তোর বান্ধবী-টান্ধবী নাই নাকি? বান্ধবী তো আছে, টান্ধবীটা কি? বান্ধবী তো আছে, তান্ধবীটা কি? কিছু আছে তান্ধবী বলে? নাই। কিন্তু একটা অর্থযুক্ত এবং আরেকটা হচ্ছে নিরর্থক। এই ধরনের যে দ্বন্দ্ব, এগুলোকে বলা হয় সহচর দ্বন্দ্ব। মাথায় রাখবেন পরীক্ষায় আসবে যে নিচের কোনটি সহচর দ্বন্দ্ব। পরীক্ষায় আসবে না যে নিচের কোনটা দ্বন্দ্ব সমাস। কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু বুঝবে না। এবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে নিচের কোনটি সহচর দ্বন্দ্ব, নিচের কোনটি মিলনাত্মক দ্বন্দ্ব, নিচের কোনটি বিপরীতাত্মক দ্বন্দ্ব, নিচের কোনটি অলোক দ্বন্দ্ব। তারপর দেখুন বহুপদী দ্বন্দ্ব। যেমন হাত, পা, চোখ এবং মুখ। এগুলা হচ্ছে কি ভাই? যেমন ২ টা থেকে অধিক পদ কিন্তু। হাত, পা, চোখ, মুখ। সাহেব, বিবি, গুলাম ২ টা থেকে অনেক পদ। নাক, গান, কলা, ইট, পাথর, বালি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। এগুলার যদি আমরা এই এবং এই সমাসগুলার ব্যাস বাক্যগুলা কি করে করব? একটা প্রশ্ন আসতে পারে যে, "স্যার আপনি তো অনেকগুলা সমাস দেখিয়ে দিলেন দ্বন্দ্ব সমাসে। এই দ্বন্দ্ব সমাসে আমরা ব্যাস বাক্যগুলা কি করে করব?" যেকোনো ব্যাস বাক্য হোক। যেমন কলম-টলম ব্যাস বাক্য কি হবে? কলম এবং টলম। এখানে মধ্যেখানে আমরা এবং কিংবা সংযুক্ত ও আপনার যেটা সুবিধা আপনি বসিয়ে দেবেন। যেকোনোটা। যেমন এখানে আমরা কি করে বসাবো? এটা তো স্যার বহুপদী দ্বন্দ্ব। তো এখানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যদি হয় তাহলে আমরা কি করে করব? আপনি লিখবেন চন্দ্র, সূর্য, গ্রহ এবং নক্ষত্র। ইট, পাথর, বালি। তো ইট, পাথর এবং বালি। সাহেব, বিবি, গোলাম। সাহেব, বিবি ও গোলাম। হাত, পা, চোখ, মুখ। হাত, পা, চোখ ও মুখ। লাস্টেরটার আগে ও কিংবা এবং দিয়ে দেবেন। আপনার ব্যাস বাক্য তৈরি হয়ে গেল। ক্লিয়ার? তো যেকোনো দ্বন্দ্ব সমাস এইভাবে করবেন। যেমন ঐহি নকুল, ঐহি ও নকুল। দা ও কুমড়া। তারপর এখানে দেখুন চিঠি ও পত্র, হাট ও বাজার, ঘর এবং বাড়ি। হয়তো আপনি এবং বসাতে পারেন, নতুবা সংযুক্ত ও বসাতে পারেন। ২ টা থেকে যেকোনো একটা আপনি বসিয়ে নিলে দ্বন্দ্ব সমাসের আপনার ব্যাস বাক্য খালাস। এবার এতটুকু দেখলাম। এবার এটা দেখি অলোক দ্বন্দ্ব কি? হোয়াট ইস অলোক দ্বন্দ্ব? যদি বিভক্তি যুক্ত হয়ে যদি কোনো দ্বন্দ্ব হয় সেটা হবে অলোক দ্বন্দ্ব। যদি বলি দেশ-বিদেশ, এটা মাথায় রাখুন। যদি বলি দেশ-বিদেশ, এটা কি ধরনের দ্বন্দ্ব? এটা হচ্ছে দেশের অর্থ, দেশের ঠিক বিপরীত কিন্তু বিদেশ। তার মানে এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। দেশের ঠিক বিপরীত হচ্ছে কি স্যার? দেশের বিপরীত হচ্ছে বিদেশ। সুতরাং এটা হচ্ছে কি বিপরীতার্থক দ্বন্দ্ব। যদি এটার সঙ্গে বিভক্তি যুক্ত করি, যেমন দেশে-বিদেশ। দেশে একটার সঙ্গে বিভক্তি যোগ করলে কিন্তু আরেকটার সঙ্গে করতে হবে না, এলে কিন্তু দ্বন্দ্ব হবে না। ২ টার সঙ্গে বিভক্তি প্লাস করতে হবে। যদি দেশের সঙ্গে আমরা প্লাস করি, দেশের সঙ্গে এ বিভক্তি প্লাস করি তো বিদেশেও এ প্লাস করতে হবে। যখনই বিভক্তি প্লাস করে দেব তখন সেটা হচ্ছে অলোক দ্বন্দ্ব। যেমন রাত-দিন। আবার দেখুন রাত-দিন। রাত-দিন এটা তো বিপরীতার্থক দ্বন্দ্ব, তাই না? রাতের বিপরীত হলো দিন।
এবার যদি দিনে করি, রাত দিনে, তাহলে সেটা দ্বন্দ্ব হবে না। কারণ এখানে বিভক্তি আছে, এখানে বিভক্তি নাই। তো এখানে বিভক্তি করতে গেলে এখানেও প্লাস করতে হবে। তার মানে রাতে দিনে। তো যেহেতু বিভক্তি প্লাস করলাম সেটা হচ্ছে অলোক দ্বন্দ্ব। ক্লিয়ার? রাত দিন যদি প্রশ্নে আসে সেটা হবে বিপরীত দ্বন্দ্ব। আর যদি রাতে দিনে বলে তাহলে সেটা হবে অলোক দ্বন্দ্ব। কেন হবে আশা করি বুঝতে পারছেন। কারণ বিভক্তি যুক্ত হলে সেটা অলোক দ্বন্দ্ব হয়ে যায়। ক্লিয়ার? যেমন দেশে বিদেশে, ঘরে বাইরে, রাতে দিনে, জলে স্থলে, দুধে ভাতে, চোখে মুখে, হাতে পায়ে আরো অনেক আছে ইত্যাদি। আমি কয়েকটা জাস্ট এক্সাম্পল নিলাম আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর হচ্ছে একশেষ দ্বন্দ্ব। দুটি পদ যখন একসাথে মিশে যায়। এবার দেখুন দেশে বিদেশে মানে দেশে ও বিদেশে। ঠিক আছে? ঘরে বাইরে, ঘরে ও বাইরে ২ টা কিন্তু পদ এখানে থাকছে। ২ টা পদ কিন্তু এখানে আছে। ২ টা পদ। কিন্তু এখানে দেখুন দম্পতি ২ টা কিন্তু মিশে গেছে ভাই। জায়া ও পতি। এখানে যদি ভাঙ্গি তাহলে হবে জায়া ও পতি। কিন্তু এখানে কিন্তু এই যে এটা কিন্তু এক পদে পরিণত হয়ে গেছে। ২ টা পদ একসাথে মিলে গেছে। এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। যখন একসাথে মিলে যেমন তুমরা, তুমরা মানে কি? তুমি ও সে। যাতায়াত, যাতায়াত মানে কি? যাওয়া এবং আসা। এখানে ২ টা পদ আছে। একটা হচ্ছে যাওয়া, একটা হচ্ছে আসা। কিন্তু এখানে দেখুন একসঙ্গে মিশে গেছে। যাতায়াত দিয়ে একসঙ্গে মিশে গেছে। তারপর হচ্ছে আমরা। আমরা মানে কি? তুমি, সে ও তুমি, সে ও আমি মানে আমরা। এখানে দেখুন ৩ টা পদ কিন্তু একসাথে মিশে গেছে। ২ টা বা তার অধিক পদ যখন এক পদে পরিণত হয়ে যায় তখন সেটাকে বলা হয় কি? একশেষ দ্বন্দ্ব। ক্লিয়ার ভাই? আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের দ্বন্দ্ব সমাস চেনার সহজ উপায়ের যেটা ক্লাস আমরা আপনাদেরকে প্রোভাইড করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার পরবর্তী সময়ে আমরা বাকিগুলাও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আমরা আলোচনা করব। ঠিক আছে? তো প্রতিদিন এই ধরনের ক্লাস আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের পুরো কনসেপ্ট প্রত্যেকটা বিষয়ের আপনার ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় হিন্দ।